আমি কই না আমারে জান্নাতের ভিতরে রাখো, আমি বলি জান্নাতের গেটের পাশে একটু রেখে দাও। আল্লাহ পাক কই বান্দা তুই না ওয়াদা করেছিলি আমার কাছে আর কিছু চাইবে না। মালিক আমি তো তোমার দয়ার কাঙ্গাল, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি আরহামুর রাহিমিন। আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল। আল্লাহ কই ঠিক আছে আমি জান্নাতের গেটের পাশে তোরে রাখলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইতে না। ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ পাক কয় বান্দা আবার কেন তুই ডাক দিলি? মালিক আমাকে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা দরজার পাশ, এই পাশটা যেমন দরজার পাশ ওই পাশটাও দরজার পাশ। আমার ই পাশে না রাখিয়া দরজার হি পাশেও তো রাখতে পারো। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা শুনছেন দরজার ই পাশ আর ওই পাশ বেশ কম আছে না নাই? দরজার এই পাশে হলো জাহান্নামের ভিতর আর ওই পাশটা হলো জাহান্নামের বাহির। সে ই কথা বুদ্ধি কইরা কয় আমারে কয় না যে আল্লাহ আমারে জাহান্নামের বাইরে দিলাও, ই কথা কয় না, কয় আমারে দরজার এই পাশে না রাইখা দরজার ওই পাশে রেখে দাও, দুইটাই তো দরজার পাশ। আল্লাহ পাক বান্দা চালাকি কম করিস, বেশি চালাই করো না। আমি বুঝি দরজার ফাঁস দুইটাই কিন্তু বেশ কম আসমান আর জমিন, ঠিক কিনা জোরে কও? একটা হলো জাহান্নামের ভিতর আর একটা হলো জাহান্নামের বাহির। যা বান্দা আমি তোর কথা মতো জাহান্নামের বাহিরেই তোরে আমি রেখে দিলাম দরজার পাশে। ঠিক আছে বান্দা ওয়াদা কর আর কিছু চাইবি না? কয় না গো মালিক আর কিছু চাইবো না। একটু পরে আবার আল্লাহকে ডাক শুরু করে দিল। আল্লাহ পাক ডাক দিয়া কয় বান্দা আবার কেন তুই ডাক দিলি? তখন কয় মালিক আমারে তুমি যেই জায়গায় রাখছো এটা জান্নাতের ভিতরেও না জাহান্নামের ভিতরেও না, আমারে কই রাখছো? এখানে রাখা যে কথা ওই যে দেখা যায় জান্নাতের গেট, জান্নাতের গেটের পাশে রাখা এক কথা ওই। সুবহানাল্লাহ জোরে কও। আমি কই না আমারে জান্নাতের ভিতরে রাখো, আমি বলি জান্নাতের গেটের পাশে একটু রেখে দাও। আল্লাহ পাক কই বান্দা তুই না ওয়াদা করেছিলি আমার কাছে আর কিছু চাইবে না। মালিক আমি তো তোমার দয়ার কাঙ্গাল, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি আরহামুর রাহিমিন। আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল। আল্লাহ কই ঠিক আছে আমি জান্নাতের গেটের পাশে তোরে রাখলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইতে না। কই না গো মালিক আর কিছু চাইতাম না। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের গেটের পাশে রাখার পর হাদিস শরীফে নবী বলেন এই লোকটা জান্নাতের গেটের ফাঁক দিয়া ভিতরে কিতা আছে দেখতো চায়, খালি ফাঁক খুঁজে, যে দরজার একটু ফাঁক ফুক নিয়ে আছে, কোনো একটা ফাঁক ফুক দিয়ে জান্নাতের ভিতরটা নিয়ে দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাস ছেড়ে দিছেন, জান্নাতি বাতাস। এই বাতাসে গেটটা অল্প সময়ের জন্য খুললো, এক পলকের জন্য জান্নাতের গেট খুলে যাওয়ার পর একটা পলক শুধু জান্নাতের ভিতরে তার চোখটা পড়লো, আবার চোখটা ফিরে আবার দরজাটা আল্লাহ লাগায় নিল। এক পলকের জন্য জান্নাতের ভিতরে তার চোখটা গেছে আর দরজা আবার লাগে গেছে। এখন তো আল্লাহরে আবার ডাক শুরু করে দিছে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ আবার কয় বান্দা কেন ডাক দিলি? আবার কিছু চাইবে না কিতা? তুই না ওয়াদা করছো তার কিছু চাইবে না? তখন কয় মালিক কিছু চাইতাম না, আর কি চাইমু, কিন্তু আমারে তুমি কি দেখাইছো? দেখছিলাম না ভালোই আসলাম, কিন্তু এক পলক জান্নাতের ভিতরের দৃশ্যগুলা দেইখা তো আমি পাগল হয়ে গেছি। ভালো করে যদি তুমি আমারে দেখতে না দাও আমি পাগল হয়ে যাব। আল্লাহ আমারে দেখাইলাই কেনে? সুবহানাল্লাহ জোরে কও। কিতা কয় দেখছেন? কয় দেখাইছো কেনে? না দেখাইলেই তো ভালো আছিলাম। দেখাইছো যখন তাইলে বালা করে দেখাও। আল্লাহ কিন্তু বালা করে তুই কেমনে দেখতে? আমারে ভিতরে হামাইবার সুযোগ দেও একটু। ভিতরে হামাইয়া আমি খালি জান্নাত তুমি কি কুনানো কিতাব বানাইছো খালি দেখমু আর দৌড় দিয়ে বাইরে আইমু, থাকতাম না। আল্লাহ এখন ইডেই কথা আসিল নি।
এতক্ষণ খালি তুই কইছত আল্লাহ এটা দিলাও, আর কিছু চাইতাম না, এটা দিলাও, আর কিছু চাইতাম না। তো এখন তো আবার এটা আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, আমি তোমার দয়ার কাঙ্গাল। আল্লাহ কোন কথা খান তো শিখছো বালা করে। তো যাও দিলাম ভিতরে, কথা মনে থাকে যেন, দেখিও দৌড় দিয়ে আইবাই, দেরি করতায় না। হয় 100 মনে থাকবো আল্লাহ, বিন্দু পরিমাণও বলতাম না, ই ওয়াদা ভাঙতাম না। আল্লাহ কোনতে যা গেটটা আল্লাহ খুললে দেওয়া মাত্রই হাদিস শরীফ আল্লাহ রসুল কইল, হে কের দেখতো, হে কোমর গামছা বান্ধা মারছে দৌড়। দৌড় যে দিছে আর ফিসে যায় না, খালি ভিতরে হামায়। হের মনে মনে চিন্তা হইল বাইরিতেও যাতে সময় লাগে। আল্লাহ যদি আমার ওখান বাইর তে এমন ভিতরে হামাইমো, তখন যাইতো বাইরিতেও যাতে সময় লাগে, দেখা দেখি পরে হে খালি ভিতরে যায়। দিছেন আল্লাহ দমক, এই বান্দা থাম, দমক খায় থামছে। আল্লাহ ইডি কথা আসিল নি, বাইর তাড়াতাড়ি বাইর। তখন মাথাটা নিচে দিকে দেখো, আল্লাহ তুমি আমারে বাইর করে দিবা। আল্লাহ এখন আমি তোরে বাইর করতাম খেনে, তুই তো কইলে বাইরে আইবে। কয় আমারে যদি তুমি এখন বাইর করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হইব। আল্লাহরে কয় আমারে যদি তুমি বাইর করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হইব। আল্লাহ পাক আশ্চর্য হইয়া কয় কিতা কইলে, আরেকবার কোসাই। কয় আমারে যদি তুমি বাইর করে দিলাও তোমার ওয়াদা ভাঙ্গা হইব। আল্লাহ এখন বুঝা ক ওয়াদা আমি করছি না তুই করছ? এতক্ষণ শুধু তুই ওয়াদা করছ আর বাংশ, আমি ওয়াদা করলাম কখন আর বাংমো কেনে? ওয়াদাও তুই, আমি করছি না। ওয়াদা করছ তুই আর বাংশ তুই, আমি কখন ওয়াদা করছি? তখন মুসকে হাসি দিয়ে কয় আমার লগে ওয়াদা তুমি করো নাই, কিন্তু হুজুরদের জবানে শুনছি, ওয়াজও গেছি না, কিন্তু কান খাড়া রাখছি। হুজুরে কিতা কয় শুনছি, তুমি কোরআনের মাধ্যমে নাকি কইছো জান্নাতের ভিতরে তুমি যারে একবার ঢোকার সুযোগ দিবাই আর বাইর করতায় না। সুবহানাল্লাহ জোরে কই, দেখছেন নাকি? দেখো আমি শুনেছি তুইটা তোমার ওয়াদা, জান্নাতের ভিতরে তুমি যারে একবার ঢোকার সুযোগ দিবাই আর বাইর করতায় না, এটা তোমার ওয়াদা নি? আল্লাহরে প্রশ্ন করে। এবার আল্লাহ কুদরতি মুস্কি হাসি দিয়ে দিছে, আল্লাহ হাসিয়ে দিছে। আল্লাহ হাসিয়া কয় বান্দা আমার ওয়াদার খবরটা তো ভালোই রাখছ, নমাজের খবর ঠিক মতো না রাখলেও ওয়াদার খবরটা ঠিক ইয়াদ রাখছ। হুজুরে কি খালি ওয়াদার ওয়াজও করছিল না, নমাজের ওয়াজও করছি? নমাজের ওয়াজটাই ইয়াদ নাই, এটা মনে আছে না? তো যা হুনছ ঠিকই হুনছ, জান্নাত যারে আমি একবার ডুববার সুযোগ দেলাই আর বাইর করি না। সুবহানাল্লাহ। তো কি হইছে এখন? কয় আমি তো জান্নাতের ভিতরে বুদ্ধি কইরা ওক আর চালাকি কইরা ওক ঢুকে পড়ছি। এখন যদি তুমি আমারে বাইর করে দেও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কুদরতি মুস্কি হাসি দিয়া কয় বান্দা ঠিক আছে, আমার ওয়াদা তুই যা শুনছ ঠিক শুনেছ। তুমি যখন জান্নাতে ঢুকেই পড়েছ আর আমি তোমারে জান্নাত থেকে বের করব না, এটা আমার ওয়াদা। আমার ওয়াদা তুমি যা শুনছ ঠিক শুনেছ। জান্নাতিকে কখনো আমি জাহান্নামে ফেরত দেই না, কিন্তু জাহান্নামীরে জান্নাতে দেই, আর জান্নাতিরে কখনো আর জাহান্নামে দেই না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রশংসা কার করব? একটু জোরে কন না কা? আল্লাহ। আহাদুল লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ই তো সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দ ইয়ামি নি তো খুদাওয়ান্দ ইয়াসারি তো খুদাওয়ান্দ জমিনি তো খুদাওয়ান্দ সামাই তু রহিমি তু করিমি তু সমিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকিল আরশি বজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তুহমত মরদন বরি আজ বি উমিদি বরি আজ রঞ্জ বালাই
ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহ পাক কয় ঠিক আছে বান্দা যা, ওয়াদা তুমি যা শুনছো ঠিক শুনেছ, যাও তোমার আমি জান্নাত দিয়ে দিলাম। এইবার লোকটা জান্নাতের দিকে গেছে। এই যে লোকটার কথা শুনে আল্লাহ হাসছে, এই জায়গাটার মধ্যে আমরাও তো হাসছি। হ্যাঁ, এই জায়গাটাত আইয়া যে ওই হুনুন এ ওই আসুন, কারণ হের চালাকির কথাটা শুনে আসির কত তৈরি। আল্লাহ যখন এই কথা জিব্রাইল কাছে কইতেছেন, আল্লাহ আসুন জিব্রাইল আসুন। জিব্রাইল যখন রসুলকে শুনাইন এই ঘটনা, নবীজি আসে দিয়েছেন। নবীজি সাহাবিদেরকে শুনাইতেছেন, হের কথাটা শুনানি মাত্রই সাহাবিরও আসে দিয়েছেন। সাহাবিরা তাবিদেরকে হাদিস শুনাইতেছেন, ইগানো হগলে আসে দিন। আমরা উস্তাদরা শুনাইছেন, আমরাও আসে দিছি, উস্তাদও আসে দিয়েছেন। আমি ওয়াজ করে শুনাইছি, আমিও আসছি, আপনারাও আসছেন। কিয়ামত পর্যন্ত ইগানো মানুষ আসবো। এই হাসিটা দিলে একটা রসুলের হাসির সুন্নতের আমল সবার আমল নামায় উঠে দিব। সাহাবিরা জিগাই নিয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসছেন কেন? রসুল কোন আমি হাসছি কেন এটা কইয়া গীতা করতাম। জিব্রাইলে যখন আমারে হুনাইন, আমি দেখি জিব্রাইল আসি দিছেন। আমি জিব্রাইলে জিগাইছিলাম, ভাই জিব্রাইল তুমি হাসছো কেন? জিব্রাইল এখন নবী গো আমারে কইয়া লাভ নাই, এর কথা শুনে আল্লাহই আসি দিছেন। এর কথা শুনিয়া আল্লাহ নিজে আইসে দিয়েছেন। এজন্য এই হাদিসটারে হাদিসের পরিভাষায় হাদিসে মুসালসাল বিদ্দেহেক বলা হয়। মুসনদে আহমদ হাদিসের বহুত বড় একটা কিতাব। এই কিতাবে হাদিসটা আইছে একটা নবীর একটা হাসির সুন্নত, কিয়ামত পর্যন্ত নবীর একটা হাসির সুন্নত। যে জায়গাটার মধ্যে রসুলে হাসছেন, আল্লাহ হাসছেন, এই জায়গাটার হাসিটা কিয়ামত পর্যন্ত চলবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে। এখন আল্লাহ এখন যাও, জান্নাত দিয়ে দিলাম, যাও। হ্যাঁ তো জান্নাত হয়ে খুশি। খুশি কারে কয়? ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহরে এইভাবে হাজার হাজার বছর ডাকতেছে, আমল নাই। কি নাই? আমল নাই, ইমান আছে। আমল নাই, ইমান আছে। আমল না থাকার কারণে জাহান্নামে আল্লাহ তার হাজার কোটি বছর জ্বালাইছে। আর খারে আল্লাহরে ডাকে, আল্লাহ ডাকে জবাব দেয় না। আল্লাহ পাক জান্নাত জাহান্নামে আল্লাহরে ডাকলে আল্লাহ জবাব দিবে না, এটা আল্লাহ জবাব দেওয়ার জায়গা না। কবরের জগতে কেউ যদি আল্লাহরে ডাকে আল্লাহ জবাব দেয় না। আল্লাহকে আমারে ডাকবার জায়গা দুনিয়া। দুনিয়াতে কোনো এক জায়গায় বইয়া তুই আমারে ডাক দে, আমি ডাকে জবাব দিয়ে দিব। আল্লাহরে ডাকার জায়গা ফরকাল না দুনিয়া? ফরকাল না দুনিয়া? দুনিয়াতে আল্লাহরে ডাকো। দুনিয়াতে আল্লাহরে ডাকলে আল্লাহ জবাব দেয়। একজন মানুষ, এক আল্লাহর ওলি, হাদিসে আইছে ঈসা নবী জমানার ঘটনা, কবরের পাশ দিয়ে এক বুজুর্গ যায়, দেখে কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। তখন ওই লোকটা কবরবাসীর সাথে আলাপ করে, তুমি কত ভাগ্যবান, তুমি কবরে কোরআন তেলাওয়াত করো। কয় আমি একবার দুইবার না, এই কবরে থেকে আমি এভাবে খতম দিছি কয়েকবার। একবার দুইবার না, কয়েকবার খতম দিছি। তখন কইতেছে তাহলে তো তুমি অনেক ভাগ্যবান। সুবহান আল্লাহ। তখন কবরবাসী কইতেছে তোমার সুবহান আল্লাহটা আমারে দেলাও, আর আমার 40 বার কোরআন খতম তুমি নেওগা। এটা বুঝাইছে যে কবরে আমি 40 বার না 1000 বার কোরআন খতম দিলেও আমার সওয়াব হইতেছে না। কিন্তু তুমি জমিনে বইয়া যে একবার সুবহান আল্লাহ কইছো, আসমান জমিনে খালি জায়গা নেকিতে বইরে গেছিলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা হেলায় অবহেলায় এই দামি সময়টা নষ্ট করতেছি দুনিয়া। হেলায় অবহেলায়, হেলায় অবহেলায়। আমি বাজারে যাইতেছি, কোনো কাম নাই, মুখে সুবহানাল্লাহ জপতে পারি। একবার খালি সুবহানাল্লাহ কইলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন আসমান জমিনের খালি জায়গা বলে আল্লাহ নেকি দিয়ে বইরে দেলায়। তাই এটা বুখারী হাদিস, বুখারী শরীফের শেষ হাদিস। এত দাম আল্লাহর কাছে। তে আমরা তো মুমিন, খালি মসজিদও আইয়ে নেকি কামাইতো। আল্লাহ তো এই সিস্টেম রাখছে না। ইমানদার মুমিনের লাগি দোকানও বইয়াও নেকি কামাইবার সুরত আল্লাহ রাখছে, গোসলও গিয়েও নেকি কামাইবার সুরত আল্লাহ রাখছে, ঘর থেকে বাইরিয়া আটতেছে নেকি কামাইবার সুরত আল্লাহ রাখছে। ঘর থেকে বাইরিছে আল্লাহ নাম লিয়ে বাইরিলি হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ আমি তোমার নাম লিয়ে বাইরিতেছি। আরে দোয়া পারেন না, এতটুকু কর না, আল্লাহ আমি তোমার নাম লিয়ে বাইরিতেছি ঘর থেকে। আল্লাহ খুশি হয়, বন্দা আমারে জিগাইয়া বাইরিছে। আরে বাপ মা দেখবেন সন্তানে যদি বাজারে যাওয়ার সময় আব্বা একটু বাজারে যাই, বাপ খুশি জায়গা। আমার পুত্র আমারে না জিগাইলেও পারতো, যদি আব্বা একটু বাজারে যাই,
আমার পুতে আমার না জিগায় গেলেও তো পারতো, কিন্তু কইয়া গেছে খুশি। আল্লাহ এখন আমার বন্ধু আমার না জিগায় বাড়িতে পারতো, আমি কোনো এর ফাও ভেঙ্গেলিমু? আমি কি ফেরেশতারে কইছি আমার জিগায় যেটা বাইরিত না এর ট্যাংটা ভেঙ্গে লিবে? আমি আল্লাহ তো এরকম কোনো আদেশ দিছি না। ইয়ের পরেও দেখনি ফেরেশতারা বাইরিবার সময় আমার জিগায় বাইরিছে। অতএব আমার বন্ধু আবার ঘরে ফিরে আওয়া পর্যন্ত তোমরা তার নিরাপত্তা দান করো, আর কদমে কদমে সব লিখে দিও। সুবহানাল্লাহ, কদমে কদমে সব লিখো। এই নিয়ত করে আপনি বাইরেছেন, বাজারে যাইতেছেন, বাইরেছেন আল্লাহরে জিগাইয়া বাইরেতেছেন, সুবহানাল্লাহ একবার জিকির জপতেছেন, আপনি হারাম জিনিস দেখতেছেন না, বেগানা নারীর দিকে নজর দিতেছেন না, মাথার নিচের দিকে দিয়ে বাজারে যেতেছেন। বাজারে যাওয়ার সময় একটা বাজারে দোয়া আছে, দোয়াটা ফললে ফরেন না ফললে নাই, ওই আল্লাহরে জিগাইয়ে যে আপনি গেছেন আল্লাহ খুশি। রাস্তাতে একটা ইটের টুকরা পড়ে রয়েছে, আপনি দেখছেন যে আপনি নাও উষ্টা খাইছেন না, কিন্তু আপনি চিন্তা করছেন যে আমি না উষ্টা খাইছি না, নজরে পড়ছে আরেকজনও তো পড়তে পারে, দেন হে তো বেতা পাইব, আপনি ইটটা সরাই দিছেন। আল্লাহ পাক ই পরিমাণ গুনাহ আপনার আমল নামা থেকে আল্লাহ সরাই দিলাইব। তাহলে চিন্তা করেন আপনি, হাদিস শরীফ আল্লাহ রসুল কইন আরেকজন মুসলমানের সাথে তোমার দেখা হয়েছে, সালাম না খালি সালাম তো পরে, মুসলমানের সাথে দেখা হয়েছে মুস্কি হাসিটা যে দিছো, সালাম দেওয়ার আগে মুখে একটু হাসি আয় না? এটা কই সালাম দেওয়ার আগে হাসি আয় না? সালাম তো দিতেছো পরে, আগে যে দেখি একটা মুস্কি হাসি দিছো, এই মুস্কি হাসিটার দ্বারাও তোমার আমল নামায় নেকি উঠতেছে। এরপরে হইল সালাম, সালামের দ্বারা তো নেকির ঢের। তাহলে একটু চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাইবার লাগে আল্লাহ আমরা কত পথ খুলে দিছে। সুবহানাল্লাহ, নেকি কামাই করার লাগে আল্লাহ কত পথ খুলে দিলাইছে, কত পথ কত রাস্তা আল্লাহ খুলে দিছে। কেন? তারপর আমার বান্দা আমার তৈরি জান্নাতের মেহমান হইতো। সুবহানাল্লাহ, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বন্ধুরা, ঘরের বিবি সাহেবের সাথে স্ত্রীর সাথে হাসি মুখে কথা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করে। স্ত্রীর দিকে মায়ের নজরে তাকাইলে নেকি হয়। এখন সাহাবীর জিগান, নবী গো বউর সাথে কথা কইলে নেকি হয়? রসুল এখন হয়। কয় কেমনে? চাইলেও নেকি হয়? রসুল এখন হয়। সাহাবীর এখন কেমনে বুঝি না। আল্লাহ রসুল এখন বেগানা নারীর দিকে চাইলে গুনাহ হয়নি। সাহাবীর এখন জি, বেগানা নারীর ভাই চাইলে কিতা হয়? বেগানা নারীর ভাই চাইলে যদি গুনাহ হয়, বেগানা নারীর দিকে সাথে কথা কইলে যদি গুনাহ হয়, তাহলে হালাল বিবির দিকে চাইলে নেকি হইতো না কেন লাগি? আল্লাহ নবীর কথা কইতেছি, দেখেন রসুল কিভাবে কইছেন কথাটা। আরেক নারীর পায়ে চাইলে যদি গুনাহ হয়, তাইলে আমার বউয়ের পায়ে চাইলে নেকি হইতো না কেন? আমি এই নজর থেকে ফিরে আনিছি, আমি আমার বিবির সাথে কথা কইতেছি হাসি মুখে। আল্লাহ রসুল কোন বিবির সাথে হাসি মুখে, স্ত্রীর সাথে হাসি মুখে কথা কইলে যতক্ষণ কথা কইতেছে, যতক্ষণ হাসতেছে, ততক্ষণই তার আমল নামায় আল্লাহ পাক নেকি উঠায় রাখতেছে। তাইলে নেকি কি খালি আমরা এক জায়গা না সব জায়গায়? সব জায়গায় আল্লাহ দিয়ে রাখছে, সব জায়গায়। খালি আমরা খুঁজা খুঁজা বাইর করার অভাব, আমরা জানি না, আমরা বুঝি না। ঠিক না নি ভাই? হ্যাঁ, এই লোককে আল্লাহ জাহান্নামের দরজার পাশে আনছে। আনার পরে হে আল্লাহ রে, আল্লাহ এখন যে নে, তুই যখন এতদিন যাবত আমারে ডাকছো, আমি আল্লাহ তোরে মায়া কইরা জাহান্নামের উপরে এনে রাখলাম দরজার কিনারও। আমি শুধু বুঝাইতেছি আপনাদের একখান হাদিস দিয়া যে আল্লাহ পাক আজকে গাজার কিছু জায়গা বেদিন বেঈমানরা এই পৃথিবীর সমস্ত জায়গার তুলনায় গাজা এটা কলমের এক ফোঁটার মতো,
এতটুকু জায়গা লই গেছি গা আমরার কাছ থেকে লই গেছি গা। আল্লাহ কইন যদি তুমি বেসুকরি না করো, তুমি যদি ইমান হারা না হও, তাইলে আল্লাহ গেলা কই, তে আল্লাহ কো, তাইলে মনে আল্লাহ নাই, তে আল্লাহ আমরা জমি লই গেছি কি আল্লাহ কিতা করো, নাউজুবিল্লাহ। এই ধরনের কথা না কইয়া আমি আল্লাহ ধরি, সবই ধরি, ঠিক মতো এরারাও ধর্ম। ফেরাউন্ডা আল্লাহ ধরছে, ফেরাউন্ডা আল্লাহ ধরছে না, কিন্তু ফেরাউনের জুলুম করছে কতদিন জানেননি? 40 বছর খালি রক্ত ওই জড়াইছে, মুসলমানের রক্ত। একদিনে 70,000 ফুলাফান জব করছে, একদিনে ছোট ছোট বাচ্চা, একদিনে 70,000। এই ধরনের জুলুম আল্লাহ ফেরাউন্ডও করবার সুযোগ দিছে 40 বছর। নমরুদ আল্লাহ সুযোগ দিছে, বিগত জালেম সরকারও আল্লাহ 16-17 বছর সুযোগ দিছে, ঠিক না? নিজের এখন সব জালিমরে আল্লাহ সুযোগ দেয়, কারণ আল্লাহ বন্দা নিজের হাতে বানাইছে। এই নমরুদ্র আল্লাহ বানাইছে, ফেরাউন্ড আল্লাহ বানাইছে, ইহুদি নেতানিয়াহুর আল্লাহ নিজের হাতে বানাইছে। এজন্য আল্লাহর মায়া লাগে। এ যদিও আল্লাহর বিরোধিতা করে, একটা ফুলা যদি বাপ না মানে, এর পরেও এই ফুলা যদি বিপদে পড়ে তাইলে বাপের কষ্ট লাগে, ঠিক না? নিজের এখন ফুলার কোনো ক্ষতি হোক এটা আবার বাপে মানতে পারে না, অথচ বাপরে খাওয়ায় না, অথচ কি করে না, বাপরে খাওয়ায় না। এমন বাপের থেকে, এমন মার থেকে আল্লাহ হাজার হাজার কোটি গুণ বেশি মায়া আল্লাহ মানুষে করে, সুবহানাল্লাহ। এমন বাপ মার থেকে আল্লাহর কুদরতি কলিজায় মানুষের প্রতি আল্লাহ দরজার ভালোবাসা হাজার গুণ বেশি। এজন্য নমরুদ ফেরাউন্ডও আল্লাহ পাক ধরছে, কিন্তু সময় দিছে, দেখ এখন আইও ফিরি দেখিয়া ভুলপথ ছাইরা দে, ধরিলিম আমি আল্লাহ, ধরলে সারা হইতে না, আমি কিন্তু ধরি না, ধরলে কিন্তু আমি সারি না, বন্দা এখনো সুযোগ আছে, আয়। আল্লাহ কিন্তু বারবার হুশ ফিরায়। এরপরও বুদ্ধিমান যারা এরা হুশ ফিরে, নির্বুধ বুকা যারা এরা হুশ ফিরে না। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ওইরকম দুনিয়ার বর্তমানের নব্য ফেরাউন, নতুন ফেরাউন নেতানিয়াহু, তারও আল্লাহ পাক সুযোগ দিতেছে। মার যত বারস মার, যারা মরতেছে এরা ব্যর্থ না, এরা বিফল না, এরা সফল। কারণ আমি আপনি বিছনাত ফইরা যদি মরি, জান্নাত পাইমু কি পাইমু না গ্যারান্টি নাই। কিন্তু গাজার জমিনে যারা বোমা খেয়া মরতেছে, মরার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান, ঠিক না? নিজের এখন দুনিয়ার থেকে যাওয়ার লাগবেই একদিন, কেউ আজকে, কেউ কালকে, কেউ এখন, কেউ তখন। কিন্তু যে মানুষটা মরতেছে নিশ্চিত জান্নাতি হইয়া, সে তো সফল। দুনিয়াত আওয়াও তার সফল, যাওয়াও তার সফল। এজন্য গাজায় যারা মরল এরা ব্যর্থ হইল না, এরা পরাজিত হইল না, এরা জয়ী হইছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবো, সবাইরে ধরবো, ঠিক টাইমে জালেমরে আল্লাহ ধরবো। কিন্তু আমরা রে কইতেছে তোমরা নিরাশ হইও না, তোমরা আমি আল্লাহরে গালাগালি করো না, তোমরা আমার উপরে নিরাশ হইয়া মসজিদ ছেড়ে দিও না। তেয়ার নামাজ পড়ে কি তুই তো, তেয়ার আল্লাহরে ডাকি কি তুই তো, অত ডাকার পরেও যদি মাইর খাই তে কি তুই তো? আল্লাহ কয় না, এমনটা করিস না, আমি আল্লাহ। যারা গেছে দুনিয়া থেকে এরা ব্যর্থ না। আর যে জমি তোর নিছে, এমন জমি না শুধু, আমারে খুশি করে আয়, এমন 10টা দুনিয়ার সমান জান্নাত তোরে আমি দান করব। কয়টা দুনিয়া? কয়টা? এই লোকটারে আল্লাহ পাক যখন দরজার কিনারও আনছে পরে একটু পরে আল্লাহরে আবার ডাক, আল্লাহ কয় তোর এখানেও রাখলাম, ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। আল্লাহ আমি ওয়াদা করছি, আর কিছু চাইতাম না। আল্লাহ কোন মনে থাকে যেন, মনে থাকবো। একটু পরে আবার ওয়াদা বললিয়া আল্লাহরে ডাক শুরু করছে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। জান্নাতে যে যাইতো, আপনারা কইছেন এই লোকটা, আমি তো আগেই কইছি, এই লোকটা হইল সর্বশেষ জান্নাতি। তারপরে আল্লাহ আর কেউরে জান্নাত ঢুকাইতা না। এর এই মুমিনের পরে, এই ইমানদারের পরে আল্লাহ কাউরে আর জান্নাত ঢুকাইতা না। মানে তার খালি ইমানটাই আছে এক জাররা, আর কুস্তা আসিল না, কোটি কোটি বছর জাহান্নামে জ্বলছে। এই লোকটারে জান্নাত ঢুকাইয়ে ওই আল্লাহ জাহান্নামী আর জান্নাতি সবরে একা নহরবা কইরেও আল্লাহ কইবা, যারা জাহান্নামে আসো, যারা জান্নাতে আসো, দেখো মরণরে আমি জবাই করতেছি, দুম্বার আকারে মরণরে আল্লাহ মাঝখানে হাজির কইরা জবাই করবা, আর কইবা মরণ নামক বস্তুটারে আমি জবাই করলাম, আজ থেকে যারা জাহান্নামে আসো চিরকাল জাহান্নামে থাকবা।
জান্নাতে যারা আছো চিরকাল জান্নাতের সুখ শান্তি পাইতে থাকবা। জবাই করে দিবেন আল্লাহ মরণকে। তো এই লোকটা হইল সব শেষ জান্নাতে, সবার আগেই গেছি গা জান্নাতে সবাই। এখন হে যেখানে গিয়ে বইতো চায় এখানে তারা তুল্যা দেলায়। ইস্তেমার মাঠও যদি আপনি ফরে যান, জায়গা পাওয়া কঠিন না? গেছুন না নি ইস্তেমার মাঠও? ইস্তেমার মাঠও ফরে গেলে জায়গা পাওয়া কঠিন নি? যদি আপনি আপনার এলাকার জায়গা ফাইলাইন বান্যার সঙ্গে কিত্তাকে বাইর করতে পারেন, তেহেরা আপনার জায়গা দিব। আর নতুবা আপনি যদি মনে করেন যে কোনো জায়গা বইবা পারবা, খালি উগলাটা ফালাইবা, আইব দৌড় দিয়ে আইয়া কইব বাড়ি কই, কইবেন সিলেট। দূর মিয়া এটা নোয়া খালি উঠো। আর এখানে উগলা বিছাইবা, বাড়ি কই, সিলেট। হো মিয়া এটা বরিশাল, সিলেট যাও। এবার আপনার ও এয়ারপোর্ট পাঠাইব। এখন হে বেটা তো গেছে সবার শেষে, বই তো চায় আর একজনে এ তুল্লে দেয়, কই বইছো এটা আমার জান্নাত। সবার পরে গেছে তো, আগে তো সবাই গেছি গিয়া তো খুলি যাইব। সুবহানাল্লাহ। তোমার লাগে 70 জন হুর মালা হাতে নিয়ে দাঁড়াই রইছে, হাজার হাজার গিলমান শরবত লইয়া দাঁড়াই রইছে। আল্লাহ এগুলা শুনাইতেছে। রে সামনের দিকে আগাও, সর্বশেষ জান্নাতির জন্য যদি আল্লাহ পাক এমন 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ রেখে দিল রে যুবক, এবার বলো যদি আল্লাহরে খুশি কইরা তুমি আমি কবরে যাইতে পারি, আমার তোমার লাগি আল্লাহ পাক কত দুনিয়ার সমান জান্নাত রাখছে। সুবহানাল্লাহ। গেইটের পাশে যে দাঁড়াইলো, গেট খুলে গেল, গিয়া দেখে তার নাম লেখা গেইটের উপরে। সুবহানাল্লাহ। এতক্ষণ তো খালি জান্নাত হয় না, গিয়ে ওই দেখে তার নাম লেখা খারইছে, গিয়া কোনোখানো টিফও দেওয়ান লাগছে না। গেট খুলে আমরা হাদিসে যখন পড়তাম তখন এক জমানে আমাদের উস্তাদরাও কইতে এটা কেমন কথা, গেইটের দরজার সামনে খারইলে দরজা খুললে জায়গা কেউ খুলন লাগে না। এটা তো ব্রেইনে ক্যাচ করে না, ব্রেইনে আয় না। এখন ব্রেইনে আয়নি, বিজ্ঞানের প্রযুক্তি। এখন জানেন না নি আপনারা, এমন বহু অত্যাধুনিক দরজা আছে, ম্যাগনেট সিস্টেম। আপনি দরজার সামনে গিয়ে দাঁড়াইছেন, আপনি কিচ্ছু কন লাগতো না, দরজা খোলো, বেল টিপ দেওয়ান লাগতো না। আপনি যে জায়গাটা ফাড়া দিছেন, আপনি ফায়ের নিচে ম্যাগনেট আছে মাটির, ওই ম্যাগনেটের সিস্টেমে যাইয়া দরজা অটো খুলে দেব। আল্লাহু আকবার জোরে কও। মানুষের ব্রেইনে যদি এতটুকু জ্ঞান ধরলো, এখনের বিজ্ঞান এটা বুঝতেছে। একসময় বিজ্ঞান টিটকারি করছে রসুলের হাদিস লিয়া, বিজ্ঞানে কইছে এটা একটা কত হইল, কেউ দরজা খুলতো না, দরজা খুললে দিব গা, এটা কোনো কত হইল। এখন বিজ্ঞানে কয় না, ইসলাম ধর্মের নবী যেটা কয়ে গেছেন এটা ওই ঠিক। আল্লাহু আকবার। মানুষে যদি পারে, যে মানুষে যিনি বানাইছে ওই মালিকে কিরকম পারাটা পারবো। তখন দেখে 70 জন হুর মালা লইয়া লইয়া তার লাগে অপেক্ষায়, গান গায়ে গায়ে তার হাঁস কামড়ায় নিতেছে, নিয়ে তাদের সাথে পরিচয় হয়েছে। 70 জন হালাল বিবি আল্লাহ তারে দান করছেন জান্নাত। আর ওই 70 জনের মধ্যে যদি দুনিয়ার তার স্ত্রী জান্নাতি হয়ে থাকে, দুনিয়ার যে বিবি সাবাসলা তাইলে যদি নামাজি ফরদানিসীন হয়ে তখন জান্নাতি আল্লাহ কবুল করুন, তাইলে গিয়া দেখবো 70 জন বিবির সর্দারিনী তার দুনিয়ার বিবি। আবার মন খারাপ করেন না যে আমার বিবি সাহেব তো খালা, তেহি কেন যদি আমি সর্দারিনী খালা আমার বিবি সাহেব ওইন, তে বাকি হুররা আর কেমন হইব। দুনিয়ার বিবি যেমনই হোক, জান্নাতে ঢোকা মাত্র আল্লাহ পাক আপনার দুনিয়ার বিবি সাবরে জান্নাতের হুরদের চেয়ে আরো সুন্দর বানায় দিব। সবার চেয়ে সুন্দর থাকবো, হেড থাকবো, সর্দারিনী থাকবো। এরপরে পরিচয় ওইয়া হইব, আচ্ছা আচ্ছা তোমরা আমার এত জান্নাতে শরবত টরবত খাওয়াইছো, এখন বিকাল হয়ে গেছি গা, আমি দেখি আল্লাহ আমার লাগি বাগান কিতা কিতা রাখছেন। খালি হুজুররা কইছে আপেলের বাগান, আঙ্গুলের বাগান, কলার বাগান, সাইরো ভাই বলে খালি বাগানই থাকবো, আবার বলে লেকও থাকবো। একটু গুইরা দেখি, বিকালে বাইরে সে বাইরে দেখতেছে আল্লাহ সূরা রহমান আর সূরা ওয়াকিয়ার মধ্যে ওই বাগানের বিবরণ দিছেন। গিয়া দেখবো আপেলের বাগানের মধ্যে আপেলগুলা ঝুলতেছে পাকা, দুনিয়ার বাগানের আপেল গাছে উঠতে পারন লাগে, আর জান্নাতি বাগানের প্রতিটা ফল হাতের কাছে ঝুলতে থাকবো। সুবহানাল্লাহ। যেটা যখন মন চাইব টান দেখাইব। একটা যদি উফরে থাকে, হাত বাড়াইলে ওই ফলটা তার হাতের নিচে নামে আইব, অটো নামে আইব, অটোমেটিক নামে আইব।
ফলমূল খাইয়া কইব একটু লেকের পারে যায়, যে সুন্দর পানি দেখা যায়, এই লেকের পারে গে বইছে, বইয়া দেখে পানির নিচে সোনালি রঙের রূপালী রঙের মাছ, এত সুন্দর কালার। হাদিস শরীফ রসুল কয়, সে দেখে কইব রে মাছটা অত সুন্দর, না জানি খাইতে কত মজা। সাথে সাথে আল্লাহ মাছের জবান খুললে দেয়া দিব। আপনি আওয়ারের মাছে মাতেনি আপনার লগে, আপনারা যে মাছ মারতে যান মাতে কোনো, কিন্তু জান্নাতের মাছে আপনার লগে মাতব। মাছে কিতা কইব শুনবেন, আতাশতাহি, ও আল্লাহর জান্নাতি বান্দা তুমি কি আমারে খাইতে চাও? তখনই সে কইব, হায় রে এটা কেমন আশ্চর্যের কথা, মাছ দি কথা কয়। জান্নাতি যুবক তখন কইব, হ আশতাহি, আমি তোমারে খাইতে চাই। মাছটা তখন বলবো, মাতবুখান আও মাশবিয়ান, আমারে ভুনা খাইতে চাও নাকি ভাজা খাইতে চাও? কি কয় আল্লাহ জান্নাতের বিবরণ দেয়। আল্লাহ রসুল কোন হাদিসে আর কোরআনে জান্নাতের যত আলোচনার যত ওয়াজই তোমরা শুনো, যত ওয়াজই আমি রসুলও করছি, আমার উম্মতের আলিম ওলামারাও জান্নাতের কথা শুনাইব, সব আলোচনা যদি এককানো করা হয়, আমি রসুল জান্নাত নিজের চোখকে যেটা দেখে আইছি, ওই বাস্তব জান্নাতের সুখ শান্তি আর আরাম আয়েশের এক ভাগও হইতো না দুনিয়ার সব বক্তার ওয়াজ। বাস্তবে 99 গুণ বেশি। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যত বক্তা, কোরআন হাদিসের যত ওয়াজ আল্লাহ নবীও করছেন, আল্লাহও কইছেন, কোরআন রসুল কইন আল্লাহর সব কওয়া, আমি রসুলের সব কওয়া, জান্নাতের আরাম আয়েশ সব যদি এককানো করা হয়, তারপরেও বাস্তবে আমি রসুল জান্নাতে যা দেখে আইছি নিজের চোখকে, এটা এখান থেকে 99 গুণ বেশি। এখন আর ওয়াজ করে কি দিত? আমি আপনারও ওয়াজ করে কত কইমু, যত কইমু রসুল কইন এটা কইতেছো তুমি 1 ভাগ, 99 ভাগ আমি রসুল বাস্তবে দেখে আইছি। সুবহানাল্লাহ। এখন এই লোকে মাছ খাইছে, মাছ খাইয়া যেই মাত্র কইছে বুনা না ভাজা খাইতায়, তখন ওই জান্নাতি কয়, আমি তোমারে আগে বুনা খাইনি, এরপরে ভাজা খাইমু, দুইবাই খাইমু। বুনা কইয়া নিয়ত করছে, আল্লাহ বুনা হাজির করে লইছেন অটো, খাইয়া কাটা ফালাইব, এই কাটার থেকে আবার মাছ হয়ে যাইব, এই মাছে আল্লাহ আবার ভাজা বানায় হাজির করব। খাইয়া খালি খুব অত মজা। দুনিয়ার মাছ যে আমরা খাই এগুলা নকল, আর জান্নাতও আল্লাহ যা রাখছেন সব আসল। দুনিয়াতে আমরা যা খাই সব নকল, জান্নাতে যা রাখছেন সব আসল। আম খাইন আর আপেল খাইন, ফল খাইন আর যা খাইন, কলা যে খাইতেছেন দুনিয়া সফরি কলা, সফরি কলাও এটা রসুল কইন এটা নকল স্বাদ, সফরি কলার আসল স্বাদ পাইব জান্নাত। সুবহানাল্লাহ, জোরে কও। আম যে খাও দুনিয়াত এটা আমের নকল স্বাদ, আমের আসলি স্বাদ পাইব জান্নাতীরা জান্নাত। কি ভাই, যত প্রকারের নিয়ামত আমরা দুনিয়া বুক করি সব রসুল কইতেছেন নকল, আসল নিয়ামত আল্লাহ জান্নাত দিব। এজন্য এই লোক এরকম বই রয়েছে, তখন পিছনে একটা সুন্দরী নারী পিঠের মধ্যে হাত রাখলো, অনেক সুন্দর রূপসী একটা যুবতী তার পিঠে হাত রাখলো, কাঁধে নরম হাতের ছোঁয়া পেয়ে যুবক পিছনের দিকে তাকায় দেখে একজন সুন্দরী কুমারী নারী। এটাও হুর, তবে এটা 70 জনের ভিতরে না। দেখকেই কি আস্তাগফিরুল্লাহ, কে তুমি, তাড়াতাড়ি দূরে যাও, কে তুমি, আমার গায়ে টাচ করেছো কেন? কইব আমি তোমার বিবি, আমি তোমার প্রিয়তমা, আমি তোমার প্রেমিকা। কইব অসম্ভব, 70 জন বিবি জান্নাতে আল্লাহ আমার জন্য হালাল করেছে, আমি জান্নাতের ভিতরে ঢুইকা তাদের সাথে পরিচয় হয়েছে, তাদেরকে আমি চিনছি, তারাও আমারে চিনছে, তুমি তাদের কেউ না, অতএব তুমি আমার গায়ে টাচ করবা না। আমি দুনিয়া তো এমন সুন্দরী নারীদের থেকে নিজের বিরত রাখছি, কে তুমি, তাড়াতাড়ি সরো, আমার কাছে আইসো না। এই কথা বলতেই সুন্দরী জান্নাতি হুর ডাক দিয়ে তখন কইব, ওরে যুবক, ও আল্লাহ পাকের জান্নাতি মেহমান,
আর দুনিয়ার কিছু না পাইয়াও রক্ত জড়াইয়া শহীদ হইয়াও সে সফল, কারণ মরতে দেরি জান্নাতের মেহমান হইতে দেরি নেই। সুবহানাল্লাহ। অতএব আমাদের নিরাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহকে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা শুধু আমার গোলামিটা কইরা যাও, আমার গোলামি কইরা যাও। আর যেখানে হক বাতিলের দ্বন্দ্ব চলে, যেখানে জুলুম চলে, অত্যাচার চলে, এখানে জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করো। তুমি তোমার জায়গা থেকে প্রতিবাদ করো, শক্তি যদ্দূর আছে অদ্দূর করো। ফিলিস্তিনে গাজায় গিয়া যুদ্ধ করার সামর্থ্য আমাদের নাই, সুযোগও নাই। যাদের সুযোগ আছে এরা কেন সাহায্য করলো না, জবাব দিতে হবে আল্লাহর দরবারে। আমি আপনি বাংলাদেশের জমিন থেকে যদ্দূর পারি অদ্দূর আমরা করতেছি, আওয়াজ দিতেছি। বাংলাদেশে ঢাকা শহরে বহুত বড় সমাবেশ হয়েছে, আমরাও বানিয়াচঙ্গে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের অবস্থান থেকে প্রতিবাদ করেছি, ভাষায় জায়গা থেকে। আল্লাহ কয় তুমি তোমার জায়গা থেকে চেষ্টা করো প্রতিবাদ করার, যেখানে আটকে দেই ভাই এখানে তো আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। বাকিটা তো আমি কর্ম। বদরের যুদ্ধে আল্লাহ এই কথা কয় নাই রসুল রে, বন্ধু তুমি কেন লাগি যুদ্ধে যাইতা, তুমি মদিনায় বইয়ে দেখো আবু জেহেলকে সাইজ করার লাগি আমি আল্লাহ ফেরেশতা পাঠাইতেছি। আল্লাহ তো বদরে ফেরেশতা পাঠাইছে 5000, তাই বলে কি ফইলেই পাঠাইছে না। আল্লাহ কইছে বন্ধু তুমি বাইরও, আগে বাইরও। নবী বাইরেছেন 313 জন লইয়া, বদরে গেছুন, যুদ্ধ শুরু হইছে, আল্লাহর কাছে কাঞ্চন, তখন আল্লাহ 5000 ফেরেশতা পাঠাইছেন। আর কইছেন তোমরা তলোয়ার উঠাইবাই, বাকি কল্লা কাটমু আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা ডিল মারবাই, এটারে বোমা বানাইবো আমি আল্লাহ। তো ডিলটা মারণ তো লাগবো তোমার। আল্লাহ কই আমি ডিল মাইরা মারতাম না, তুমি ডিল মারবাই, বোমা বানাইবো আমি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া এই ট্রাম্প আর নেতানিয়াহুরে খতম করতাম না, এটা আমার আদত না। বদরে ফেরেশতা সাহাবীরা খেজুরের ডাল নিছুন, আল্লাহ এখন তোমার হাত খেজুরের ডাল নেও, তলোয়ার নাই তো কি তুইছে, খেজুরের ডাল আতলো, তলোয়ার মনে করে কূপ মারো, তলোয়ার বানাইমো আমি। সুবহানাল্লাহ। খেজুরের ডাল লইয়া সাহাবীরা যুদ্ধ করছেন, তলোয়ার বানাইছেন কেডায়? আল্লাহ। ঠিক না নি ভাই? মায়ার নবী যুদ্ধ করার দরকার ছিল, কিন্তু রসুল নিজেও তো যুদ্ধ করছেন। এজন্য আমরার প্রস্তুত থাকা। পৃথিবীর শেষ জমানা চলে আসছে, ইমাম মেহেদির আগমন ঘটবে। পৃথিবীর দিক দিগন্তে যেখানে মুসলমান আছে, মনের ভিতরে আল্লাহর জন্য জান দিতে প্রস্তুত তখন লাগবো, এটার নাম জিহাদ। রসুল এখন যার দিলের ভিতরে জিহাদের ইচ্ছা থাকতো না, এ মুনাফিক হইয়া মরব। কেউ যদি মনে করে যে দূর দুনিয়া মরি যাগা, দুনিয়া উল্টে যাগা, সব মরে কাতলাম হয়ে যাগা, আমি মসজিদও যাইমু, আল্লাহর নাম লইমু, আমার আর চিন্তাকে আল্লাহ এখন জিনা, তুমি ইমান লই আইতে পারতাই না। এখানে এর ভিতরে ইমান সীমাবদ্ধ না। আমি আল্লাহরে খুশি করার লাগে তোমার চেষ্টা করন লাগবো, জান দেওয়ান লাগবো, দিলের ভিতরে জিহাদের তামান্না থাকতে হইব। যদি কোনো সময় আল্লাহর জন্য জান দিতে সুযোগ আসে, তখন আমি জান দিতে তৈয়ার থাকবো। এই ইচ্ছাটা দিলের ভিতরে যার থাকতো না, আল্লাহ রসুলে কোন এ নমাজি হইল মুনাফিক, নমাজি হইল মুনাফিক, আল্লাহ রসুলে কইছে। দিলের ভিতরেই ভাব থাকতে হইব। এজন্য শেষ জমানা ইমাম মাহদি আইবা, আর দাজ্জালও আইব। ইমাম মাহদির পক্ষে তখন লাগবো ইমানদার, ইহুদিরা দাজ্জালের পক্ষে থাকবো। ইমাম মাহদির পক্ষে থাকিয়া আমরা মাহদিরে পাই না পাই, এই কথা তো আল্লাহর কাছে কইতাম, আল্লাহ যদি ইমাম মাহদিরে পাই, ইমাম মাহদির পক্ষে থাকিয়া জান দিতে তৈয়ার আছি। কারা কারা একটু হাত উঠে আল্লাহরা দেখা। আল্লাহ তুমি কবুল করো। এই যে আমরা মনের কথাটা আল্লাহরে জানাইছি, এটা দিল থেকে খামখেয়ালি না। যদি কেউ খামখেয়ালি তুললে তখন ইমানের ভিতরে সন্দেহ আছে, আপনি দিল থেকে হাতটা তুলছেন, এটা আল্লাহ দেখছে। ইমাম মাহদিরে ফাইন না ফাইন, কিন্তু সার্টিফিকেট হয়ে গেল আপনার ইমান আছে। আর যদি এটা খামখেয়ালি তুললে তখন এটাও আলামত আপনার ভিতরে নেফাক আছে, আপনি মুমিন না, আপনি মুনাফিকের দরজা। এজন্য প্যারে হাদিরিন, আল্লাহর হুকুম মানতাম, নামাজ কালাম পড়তাম, হালাল হারাম মান্না চলতাম, মানুষের ক্ষতি করতাম না, অন্যের হক মারতাম না, ঘরের ভিতরে জুলুম করতাম না, ভাই বেরাদরের সাথে জুলুম করতাম না, বউর সাথে জুলুম করতাম না, দুর্বলের উপরে জুলুম করতাম না। এটা বহুত বড় ইবাদত। আর সময় মতো যদি আল্লাহর রাস্তায় জান দেওয়ার সুযোগ হয়, আমরা সবাই তৈয়ার থাকতাম ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা বুঝার, মানার, আমল করার তৌফিক দান। এই যুবকরা
আজকে যারা এত সুন্দর আয়োজন করলো, আবহাওয়া খারাপ, এই জন্য দূর দূরান্ত থেকে মানুষ আওয়াজ পাইলো, আইতে পারছে না, দিন খারাপ ছিল। আজকে যে বাড়ির উদ্দেশ্যে কি নাম, জনাব লিটন খান লন্ডন প্রবাসী দোয়ার আয়োজন করছেন এলাকার মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায়, ওনার আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত কামনায় আমরা সবাই দোয়া করতাম। আপনাদের এলাকার যত মুর্দেগান কবরে শুয়ে রয়েছেন তাদের জন্য আমরা দোয়া করতাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ কুদরতি নজরে, মায়ার নজরে তুমি তাকাও। গুনার বোঝা নিয়ে হাত উঠাইছি গো মালিক। আয় আল্লাহ, তুমি আমাদের উপরে নারাজ, আমরা খাটি দিলে তওবা করলাম, আর নাফরমানি করব না। মেহেরবানি করে জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করো। আয় আল্লাহ, দুশ্মন চতুর্দিকে, সব দুশ্মন এক হইয়া তোমার এতিম নবীর এতিম উম্মতদেরকে মারতেছে। গাজার শিশু বাচ্চার কান্নার আওয়াজ, আকাশ বাতাস ভারী হয়ে গেছে। আয় আল্লাহ, কত মার চোখের সামনে সন্তানের লাশ পড়ে রইছে, কত বাবা সন্তানের লাশ কান্দে লইয়া দৌড়তেছে। আল্লাহ, গাজায় মানুষ দাফন করার জায়গা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আয় আল্লাহ, অবুঝ শিশু বাচ্চাগুলোর দিকে তাকাইয়া তুমি তাদের উপর রহম করো। এরা তো নিষ্পাপ, এরা তো মাসুম, এই বাচ্চাগুলোর কোনো গুনাহ নাই, এরা এতিম, আপনার এতিম নবীর এতিম উম্মত। আয় আল্লাহ, দয়া করে তুমি তোমার রহমত নাজিল করো, তোমার গাইবী মদত তুমি নাজিল করো। আমরা দুর্বল বাংলাদেশের মুসলমান, আমরা আমাদের অবস্থান থেকে প্রতিবাদ জানাইছি। আয় আল্লাহ, বাকিটা তোমার কাম, বাকিটা তোমার কাম, তোমার কাম। আল্লাহ, বদরে যে ৫,০০০ ফেরেশতা পাঠাইছো, গাজায় তুমি ওই ফেরেশতা বাহিনীকে তুমি পাঠাইয়া দাও। মাওলাই কারীম, যেই বাচ্চাগুলো একদিন মার কুলে ঘুমাইতো, বাবার কুলে ঘুমাইতো, আজকে ওই বাচ্চাগুলা জানে না তার মা কোথায়, বাবা কোথায়। কত শিশু ইসরায়েলের কারাগারে বন্দী, বৃদ্ধকাল পর্যন্ত কারাগারেই পড়ে রইছে। এত জুলুম, এত জুলুম, এত জুলুম। আল্লাহ, একটু কি তোমার মায়া লাগে না? আল্লাহ, তুমি একটু মায়া করো। আল্লাহ, আমরা মানুষ, আমরা নিরাশ হয়ে যাই। আল্লাহ, তুমি তো খালিক আর মালিক। আল্লাহ, তুমি দয়া করে তোমার কুদরতি সাহায্য নাজিল করো। আল্লাহ, যারা এই মজলিসে হাত বাড়াইছি, আমাদের প্রত্যেকের জীবনের সব গুনাহ খাতা মাফ করো। আল্লাহ, আমাদের আব্বা আম্মারে তুমি মাফ করো। এ আল্লাহ, জানি না গো মালিক, কার মা নাই, কার বাবা নাই। যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত, যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌলত। আল্লাহ, মা বাবার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ, বাপ মা যাদের নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিও। আয় আল্লাহ, আদরের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আয় আল্লাহ, আমার ভাই যে আজকে লন্ডন, লিটন ভাই, আল্লাহ তার যত মুর্দে গান আছে আল্লাহ সবাইরে মাফ করো। আয় আল্লাহ, তার যত মায়ার মানুষ কবরে শাহিদ, আল্লাহ আজকের এই দুয়ার মাহফিলের হাদিয়াটুকু তুমি কবুল করো। আয় আল্লাহ, প্রবাস জীবনে তাদেরকে নিরাপদে রাখো, রুজি রোজগারে বরকত দিও। এই মহল্লার যত মুর্দে গান, আল্লাহ কত মায়ার মানুষ, কারো ভাই, কারো বোন, কারো ছেলে, কারো নাতি, কারো মায়ার মানুষ, কারো বিবি, আল্লাহ তুমি কবরে রাখছো, দয়া করে তাদের সবাইরে মাফ করো। আয় আল্লাহ, অসুস্থ যারা সুস্থ করো, পেরেশানিতে যারা পেরেশানি দূর করো। আল্লাহ, এই এলাকার প্রতিটা যুবককে পাক্কা নামাজি দিনদার বানাও। আল্লাহ, যুবকগুলি অনেক ভালো, ইসলামমুখী, দিনমুখী, মরণ পর্যন্ত প্রতিটা যুবককে কোরআনের সৈনিক বানায় রাখো।
তাদেরকে পাক্কা নামাজি দিনদার বানাও, মা ভক্ত বাবা ভক্ত বানাও। আল্লাহ সব ধরনের খারাপি থেকে হেফাজত করো। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যে বরকত দিও। এই এলাকার প্রতিটা মানুষকে মসজিদমুখী বানাও, পুরা মসজিদটা নামাজি দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ যে যত সমস্যা নিয়ে হাত বাড়াইছে, যার যার সমস্যার সমাধান করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।